বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা ইতিপূর্বে তোমাদের সামনে শেয়ার করেছি যে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যথারীতি পিপিএস এবং পিপিআর আমাদের যে দুটো পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা রেজাল্টে নতুন করে চেক আপ করতে পারি, এবং এক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর নম্বর কিন্তু বাড়ে, কিন্তু কারো নম্বর কমে না। তো যারা স্বাভাবিকভাবে ফেল হয়েছে তারা পিপিআর করবে, এবং যারা পাস হয়েছে তারা পিপিএস করবে। এবং এক্ষেত্রে যেটা আমাদের রুলস রয়েছে সেটা হচ্ছে, পিপিএস যারা করবে তারা 7টা সাবজেক্টেই করতে পারে, কিন্তু প্রতি সাবজেক্ট পিছু তাকে 80 টাকা করে দিতে হবে। এবং পিপিআর যাদের রয়েছে, পিপিআরের ক্ষেত্রে তারা যে কটা সাবজেক্টে ফেল করেছে সে কটা সাবজেক্টে স্বাভাবিকভাবে করতে পারে, এবং সেক্ষেত্রে প্রতি সাবজেক্ট পিছু তাকে 100 টাকা করে দিতে হবে। তবে স্কুল নিজের প্রয়োজনে সাবজেক্ট পিছু এক্সট্রা 5 টাকা করে কিন্তু নিতে পারে। তো যাই হোক, এবার আমাদের যেটা কাজ বা আমাদের যেটা প্রসেস রয়েছে, সেই প্রসেসের ক্ষেত্রে কিন্তু একদম সিম্পল একটা ম্যাটার রয়েছে। সিম্পল ম্যাটারটা কি, আমাদের একটা চিঠি লিখতে হবে। কাকে চিঠি লিখতে হবে? যেটা হচ্ছে প্রধান শিক্ষককে কিন্তু লিখতে হবে চিঠিটা। তো স্বাভাবিকভাবে সেই প্রধান শিক্ষককে চিঠিটা লিখলেই কিন্তু আমাদের মূল কাজটা কমপ্লিট হয়ে যাবে, এবং আমাদের আর কোনো কিন্তু কাজ থাকবে না। আর তার সঙ্গে আমাদের 2-3টে ডকুমেন্ট কিন্তু দিতে হবে। 1 নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিটের জেরক্স কপি দিতে হবে। 2 নম্বর হচ্ছে, ভালো করে মনে রাখো, মাধ্যমিকের মার্কশিটের জেরক্স কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি। আর এই যে চিঠিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, সেই চিঠিটা কিন্তু তার সঙ্গে দিতে হবে। আর কিচ্ছুর কিন্তু প্রয়োজন নেই, এইটুকু কাজ করতে হবে। আর টাকাটা অবশ্যই দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট, এবং আমাদের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের জমা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো স্বাভাবিকভাবে যারা পিপিএসে আবেদন করবে তারা কীভাবে চিঠির ফরম্যাটটা লিখবে আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে, একদম আমি নোট করে দিয়েছি, মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সমীপেষু। এবার অনেক স্কুলে হয়তো প্রধান শিক্ষক নেই, তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন বা ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তো যাই হোক, যার স্কুলে যেটা আছে যেমন আছে সে সেমনভাবে লিখবে। ঠিক আছে, মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক বা প্রধান ভারপ্রাপ্ত শিক্ষিকা, যার যেমন স্কুলে যেমনটা আছে সেটা লিখলে, মহাশয় সমীপেষু। এখানে XYZ হাই স্কুল লিখেছি আমি, তোমার নিজের স্কুলের নাম তুমি এখানে লিখবে, এবং নিচে এই ব্র্যাকেটে এটা কোন অঞ্চল সেই অঞ্চলের নামটা দিয়ে দেবে। তো প্রথম আমি কিন্তু বলছি পিপিএসের আবেদন, অর্থাৎ যারা পরীক্ষাতে পাস করেছো কিন্তু কোনো সাবজেক্টে তোমাদের মার্কস কম বলে মনে হচ্ছে, সেই সাবজেক্টগুলো তোমরা রিভিউ করতে চাও, তার জন্য কিন্তু স্ক্রুটিনি করতে চাও, তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন। বিষয়টা কি লিখবে? মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ার কারণে পিপিএস এর আবেদন। ওকে, একদম প্লেন, তোমরা প্রয়োজনে নোট করে নিতে পারো। এবার কি লিখবে? মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি 10ম শ্রেণীর অধ্যয়নরত 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী। প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত এবং রোল নম্বর এত। তাহলে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে লিখবে, রোল নম্বরটা রোল নম্বর দেখে দেখে লিখবে। ঠিক আছে, হলো? এখানে কিন্তু যেন ভুল না হয়। গত 8ই মে 2026 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর, কথাটা ভালোভাবে বুঝবে, গত 8ই মে 2026 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর। এইবার আমার নম্বর বলে তুমি কটা সাবজেক্টে বা কটা বিষয়ে স্ক্রুটিনি করতে চাও সেটা আগে উল্লেখ করো। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, সেটা তুমি লিখবে যে আমার এই 4টি বিষয়ে আশানুরূপ হয়নি। ঠিক আছে, এই কারণে আমি বলে তুমি কোন কোন সাবজেক্টে, ধরো তুমি বাংলা, ইতিহাস, ভূগোল, বা তুমি ধরো শুধু ভৌতবিজ্ঞান, বা তুমি ধরো শুধু অঙ্ক, তাহলে আমি অঙ্কে বিষয়ে বা অঙ্ক বাংলা, সেই একটা হোক বা দুটো হোক বা 3টে হোক, সেটা তুমি লিখে দেবে। এই কারণে আমি বাংলা ইতিহাসে বা বাংলা ভূগোলে বা বাংলা ইংরেজিতে বা শুধু ইংরেজিতে। ঠিক আছে, নতুন করে এই বিষয়টাকে পর্যন্ত কমন গেল, নতুন করে মূল্যায়নের আশা রাখছি। বোঝা গেল কি বললাম? অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির বা এই বিষয়টির, কারণ যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে বিষয়গুলি লিখবে, আর যদি একটা সাবজেক্ট দেখো তাহলে এই বিষয়টির লিখবে। ঠিক আছে, এই বিষয়টির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। একদম বেসিক লেখা, খুব সহজ সরল ভাষায় আমি এখানে লিখে দিয়েছি, যে কেউ এটাকে কিন্তু লিখতে পারবে।
তারপরে যথারীতি নিচে এখানে তারিখ দেবে, ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম লিখবে, তারপরে যথারীতি মাধ্যমিকের যে রোল নম্বর সেই রোল নম্বরটা লিখে দেবে, ব্যাস। আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র চিঠি দিলে হবে না, এই একটা চিঠি স্বাভাবিকভাবে হেডমাস্টারকে যখন জমা করবে, আর একটা চিঠি যেটা তুমি লিখলে সেই চিঠির এক কপি হেডমাস্টারকে দিয়ে রিসিভ করিয়ে নিজের কাছে রাখবে। কারণ তুমি যে পিপিএস করেছো এটা কিন্তু তার একটা প্রুফ তোমার কাছে থাকবে, এটা কিন্তু তোমাকে বলে দিলাম, এটা তোমার ডিউটি। তুমি যেমন চিঠিটা শুধু হেডমাস্টারকে করলে হবে না, হেডমাস্টার তোমার চিঠিটা রিসিভ করেছে, এবার হেডমাস্টারেরও কিন্তু একটু ভাবতে হবে যে আমাকে এই চিঠিটা সাবমিট করতে হবে। কারণ শুধুমাত্র আমি আমার কাজগুলো করে রাখলাম কিন্তু পরবর্তীতে সেটা এগোলো না, তারপরে তুমি কথাটা বলতে পারবে যে আমি নির্দিষ্ট টাইমে চিঠি জমা করেছিলাম কিন্তু আপনি সেটা শেষ জায়গা পর্যন্ত পৌঁছাননি, তার জন্য আমি দায়ী নই। এই কারণে আমি বলছি রিসিপ্টটা কিন্তু করিয়ে রাখবে। এবার আমরা আসবো যারা পিপিআর অ্যাপ্লিকেশন করবে বা যারা সাবজেক্টে ফেল করেছো তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। একই টাইপসের স্কুলে অ্যাপ্লিকেশন স্বাভাবিকভাবে মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া সমীপেশু স্কুলের নাম লিখবে, অঞ্চলের নাম লিখবে, কী লিখবে, মাধ্যমিক আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিআরের আবেদন, একই কথা, শুধু আগেরটাই ছিল পিপিএস, এবার পিপিআর। কী লিখবে, আমি বিনীত নিবেদন, এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত এবং রোল নম্বর এত। গত 8ই মে 2026 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর 3টি বা 2টি বা 4টি বিষয়ে আশানুরূপ হয়নি, বা যে কটা সাবজেক্টে তোমার ফেল হয়েছে বা একটিও লিখতে পারো, হ্যাঁ আশানুরূপ হয়নি, এই কারণে আমি এই সে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, সেই সাবজেক্টটাকে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির বা বিষয়টির পিপিআর করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী নিজের নাম, মাধ্যমিকের রোল নম্বর আর এদিকে তারিখ লিখে জমা করবে। বারবার বলছি, কোনো প্রিন্টেড কপি দিয়ে জমা করবে না, এটা কিন্তু নিজের হাতে কাগজে লিখে দিতে হবে। এরকমই কিন্তু অপশানে কিন্তু রয়েছে যে আমি প্রিন্ট করে দিলাম আর হয়ে গেল, বা পিডিএফ করে নিয়ে চলে গেলাম দোকানের দিয়ে 1 টাকা দিয়ে একটা প্রিন্ট করে নিয়ে নিচে একটা সই করে দিলাম, সেরকম কিন্তু করবে না। নিজের হাতে তোমাকে লিখতে হবে, অন্তত এই কাজটুকু নিজে করো। তো এটা করে তারপরে তোমরা জমা করবে কি, তার সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং যে সাবজেক্ট পিছু যে টাকাটা দরকার সেই টাকাটা তোমরা জমা করবে হেডমাস্টারের কাছে এবং 1 কপি রিসিভ করিয়ে নেবে। এই হলো তোমার কাজ। এটুকু কাজ করলেই কিন্তু তোমার পিপিএস এবং পিপিআরের যে প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেস সেটা সম্পূর্ণ। বোঝা গেল কি বললাম? তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। এভাবে অ্যাপ্লিকেশনটা করে ফেলো, দেখবে কোনো রকম কোনো সমস্যা নয়, খুব তাড়াতাড়ি পিপিএস পিপিআর রেজাল্ট বেরিয়ে যায় মাসখানেকের মধ্যে, এবং তোমাদের যদি নম্বর বাড়ে তাহলে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।